নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেটের দিকে নজর রাখছি। শ্রাবণের বারিধারা উধাও হয়ে এখন তপ্ত রোদের দেখা মেলা। আজকে সপ্তাহের দ্বিতীয় দিন, সেখানেও লক্ষ্য করা যাচ্ছে যে ভারী বৃষ্টির বদলে তপ্ত রোদ। তবে কি রাজ্যে কমছে বৃষ্টির পরিমাণ? মঙ্গলেও সেই অর্থে বৃষ্টির কোনো দেখা মিলছে না। তবে বজ্রবিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধনু। অঙ্কিতা, আজকে সপ্তাহের দ্বিতীয় দিন, শ্রাবণ মাসে যেখানে বৃষ্টিপাতের লক্ষ্য করার কথা ছিল, এই বছর যেন তা উধাও হয়ে গেছে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, তার পেছনে কারণ কি? দেখো, একটা বাংলায় একটা প্রচলিত কথা রয়েছে, শ্রাবণের বারিধারা। কিন্তু সেই শ্রাবণের বারিধারা যেন এখন ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। যদিও আমরা একেবারে শ্রাবণের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে রয়েছে, মাঝামাঝি না হলেও প্রায় কাছাকাছি রয়েছে মাঝামাঝির। আর তার মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে। দেখো, গোটা রাজ্য জুড়েই এই মুহূর্তে মেঘ ঘনিয়ে রয়েছে। বিশেষ করে শহর আগরতলাতেও দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটা মেঘ অবস্থান করছে, কালো মেঘ। কিন্তু কালো মেঘের মাঝেও যেন রোদের উকিঝুঁকি দেখা যাচ্ছে। রবিবার এবং গতকাল অর্থাৎ সোমবার বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা 1 থেকে 2 ফোঁটা বৃষ্টি হয়েছে। তবে রাজ্যের প্রত্যন্ত এলাকায় দেখা গেছে যে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে সেই অর্থে যে এতদিন যাবত একটা বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু কমে গেছে। অন্যদিকে আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলেও কিন্তু সকাল থেকে একটা গরম অনুভূত হচ্ছে, অসহ্য একটা জ্বালা অনুভূত হচ্ছে, তার সাথে আর্দ্রতা জনিত অস্বস্তি তো বজায় রয়েছেই। এই যে মেঘলা আংশিক মেঘলা আকাশ, তার মধ্যেই হঠাৎই তপ্ত রোদ, সেটাতেই কিন্তু মানুষের যে শরীরের অনেকটাই ক্ষতি হচ্ছে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, তার প্রকোপটা কিন্তু বর্তমানে অনেকটাই বেড়ে গেছে। কারণ কখনো রোদ উঠছে, ঘাম ঝরছে, আবার কখনো সেই বৃষ্টিতে আবার ভিজতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই ঘামে ভেজা এবং বৃষ্টির জলে ভেজা সবটা মিলিয়ে কিন্তু একেবারে জ্বর, সর্দি, কাশিতে ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। প্রত্যেকটা ঘরে একজন করে করে সেখানে জ্বরে আক্রান্ত রোগী রয়েছে। তাই বলতেই হয় যে এবার আবহাওয়ার কি একটা পরিবর্তন ঘটতে চলেছে। দেখো, আবহাওয়ার কিন্তু একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে। ভারী বৃষ্টি থেকে এবার বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিতে চলে এসেছে। অন্যদিকে মৌসুমী যে অক্ষরেখা, সেই মৌসুমী অক্ষরেখার জন্য পাশাপাশি একটি নিম্নচাপও কিন্তু তৈরি রয়েছে, যে কথাটা আমরা গতকালও তুলে ধরেছিলাম। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার ফলে পশ্চিমবঙ্গ জুড়ে তো বৃষ্টি হচ্ছেই, কিন্তু এর প্রভাবে রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আর মেঘলা আকাশের মধ্যেই অসহনীয় জ্বালা বা আর্দ্রতা জনিত অস্বস্তি, সেটা কিন্তু প্রায় 90% কাছাকাছি। সবটা মিলিয়ে বিক্ষিপ্ত ভাবে 1 থেকে 2 পশলা হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আজকে। তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা আজ নেই। শুধুমাত্র বজ্রবিদ্যুতের জন্য সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি যে যেহেতু সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে বজ্রবিদ্যুতের জন্য, সেক্ষেত্রে সেটা কতদিন পর্যন্ত থাকবে। দেখো, আগামীকাল হচ্ছে 29 তারিখ, এবং 29 তারিখ পর্যন্তই, অর্থাৎ আগামীকাল পর্যন্তই কিন্তু রাজ্যে এই বজ্রবিদ্যুতের জন্য সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কোন জেলায় সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। দেখো, সর্বোচ্চ তাপমাত্রা সব থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে যে ঊনকোটিতেই লক্ষ্য করা যেতে পারে, যদিও এখনো এই বিষয়টা স্পষ্ট নয়। তবে দুঃখিত, আগরতলাতে সব থেকে বেশি তাপমাত্রাটা লক্ষ্য করা যাবে 34.4 ডিগ্রি সেলসিয়াস। আর কৈলাসহরে সব থেকে কম তাপমাত্রা লক্ষ্য করা যাবে আজকে, তা হচ্ছে 26.2 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আমরা যে আবহাওয়া দপ্তর থেকে একটা রিপোর্ট পেয়েছি। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনাটা যদি বলতে হয়, এখনই কিন্তু গোটা রাজ্যে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যে কথাটা আমি প্রথমেই বললাম। আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুতের জন্য হালকা একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সতর্কবার্তার জন্য কোনো ধরনের কোনো ভয়ের কোনো কারণ নেই। তারপরেও 1 থেকে 2টি জেলায় যে সমস্ত নিচু এলাকাগুলি রয়েছে, সেখানে কিন্তু বজ্রবিদ্যুতের জন্য একটু সতর্ক মেনে চলতে হবে। এছাড়া বাকি কয়েকদিন, অর্থাৎ 1 তারিখ থেকে আবহাওয়ার এখনই কোনো ধরনের কোনো আপডেট আসছে না। 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা আরো অনেকটাই কমে যাবে বলে, এবং সতর্ক বার্তাটা প্রায় উঠে যেতে পারে বলেই কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ।
অর্থাৎ জুলাই মাসের শেষ দিকে এসে কিন্তু রীতিমতো বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছে, তার পাশাপাশি চড়া রোদ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে। আজকে গোটা দিন শহর আগরতলাতে কিন্তু 32 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকতে পারে, 18 কিলোমিটার পার ঘন্টাতে বইবে হাওয়া, একই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে শহর আগরতলা সহ তার সংলগ্ন এলাকাগুলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।